চিংড়ি ভাপা আমি কিভাবে করলাম তোমাদের দেখিয়ে দিচ্ছি রেসিপিটা। এইখানে দেখো পোস্ত নিয়েছি 6-7 চামচ, আর সাদা সর্ষে নিয়েছি 2 চামচ। একটু বেশি করেই করে আমার যতটা লাগবে আমি দেবো, আর বাদবাকিটা আমি রেখে দেবো। এবারে এটাকে শুকনো একবার ঘুরিয়ে নেব। এবারে আমি 6-7টা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম, একটু নুন দেব, আর জল দিয়ে আমি এটাকে এবার পেস্ট করব। শুকনো ঘুরিয়ে নিলে কিন্তু অনেকটা পালিশটা বেশি হয়, না হলে পোস্তগুলো একটুখানি গোটা গোটা টাইপের থাকে। দেখো হয়ে গেছে, সর্ষে পোস্ত পেস্ট হয়ে গেছে আমার। দেখো এবার আমি কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দেব, দিয়ে কড়াইয়ের গায়ের মধ্যে মেখে নিয়ে আমি ওই যেটা চিংড়ি মাছের এটা তৈরি করলাম সেটাকে দিয়ে দেব। চিংড়ির মাখাটাকে এর মধ্যে দিয়ে দেব, আর ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। এটা আমি বাটিতে আর দিইনি, কড়াইয়ের মধ্যেই ভাপাটা করে নিচ্ছি। এবারে ঢাকা দিয়ে দিলাম। দেখো হয়ে গেছে আমার চিংড়ি ভাপা। এর মধ্যে আমি ধনেপাতা দিয়ে দেব, আর কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। ধনেপাতা দেব, আর একটুখানি সরষের তেল দেব। সরষের তেল শেষে, সব শেষে দিলে পরে সরষের তেলের এই ঝাঁঝটা খুব ভালো আসে। সর্ষে পোস্তর যে সুন্দর একটা গন্ধ আসে, খুব ভালো। এটা মোটামুটি সবারই প্রিয়, যারা যারা চিংড়ি মাছ খাও। অনেকে চিংড়ি মাছ খায় না, মোটামুটি আমরা যারা খাই তাদের সবারই প্রিয়। কমপ্লিট হয়ে গেল আমার চিংড়ি ভাপা। এবারে আমি সার্ভ করে দিচ্ছি। গরম ভাতের সঙ্গে প্রচণ্ড ভালো লাগে খেতে। দেখো আমার রেডি হয়ে গেল চিংড়ি ভাপা। কেমন লাগলো ভিডিওটা জানিও। ভালো